আবারও কলকাতায় মিলল কলেরা আক্রান্ত রোগীর খোঁজ। এর আগে পিকনিক গার্ডেনে ২৬ বছর বয়সী এক যুবকের পর এবার এক খুদে বছর চারেকের এক শিশুকন্যা কলেরার উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চলতি মৌসুমে দেখা যাচ্ছে দুজন কলেরার রোগী শহর কলকাতায়। আর এবার প্রশ্ন উঠছে, তাহলে কি জল থেকেই এই সংক্রমণ? উঠছে প্রশ্ন। কলকাতায় ভয় ধরাচ্ছে কলেরা। ২রা আগস্ট থেকে পর্ণশ্রীর ৪ বছরের এক শিশুকন্যা ভর্তি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। জ্বর, বমি, ঘন ঘন মলত্যাগের সমস্যা নিয়ে ওই শিশুকন্যাকে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসার পরই তার টেস্ট করা হলে সেখানে কলেরা ধরা পড়ে। ইতিমধ্যেই শিশুরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি রয়েছে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। কলেরা মূলত জলবাহিত রোগ, সংক্রামকও বটে। তাই কলকাতায় ফের কলেরা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখন আগের থেকে বাচ্চাটা অনেকটা স্টেবল আছে, ওর পাতলা পায়খানা অনেকটা কমেছে, কারণ কলেরারও একটা স্পেশাল মেডিসিন থাকে, সেটাও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে আমরা ওর রিহ্যাবিলিটেশনে হেল্প করছি, মানে ভমিটিংটা এখনও হচ্ছে, সেটা আস্তে আস্তে একটু ইমপ্রুভ করলে আস্তে আস্তে ওরাল ইনটেকটা আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো আমি বলতে পারি আগের থেকে অনেকটা স্টেবল আছে। আমরা ফোটানো জলই খাওয়াতাম, কিন্তু ফোটানো জল খাওয়ানোর পরেও ধরুন বাচ্চা স্কুলে যাচ্ছে, তারপর ধরুন ডান্স ক্লাসে যাচ্ছে, তো কোথার থেকে এই জিনিসটা হলো আমি তো এখনও বুঝে উঠতে পারছি না। এমনি বাইরে গেলেও মিনারেল ওয়াটার, ফোটানো জল সবই খাওয়ানো হতো। গত ৭ই জুলাই কলেরার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর ২৬-এর এক যুবককে। গত বছরও বিভিন্ন হাসপাতাল সূত্রে কয়েকজন কলেরা আক্রান্তের খোঁজ মিলেছিল। জলের উৎস থেকেই সংক্রমণ কিনা সেই প্রশ্নও উঠছে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রয়োজন হলে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই নতুন করে আরও একজন শহর কলকাতায় কলেরা আক্রান্ত হয়, রীতিমতো চিন্তার ভাঁজ স্বাস্থ্য ভবনের কপালে। এবারে পার্থবালের সঙ্গে অয়ন শর্মা, জি ২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।